নমস্কার বন্ধুরা, দেশে শুরু হচ্ছে নতুন প্যান কার্ড সিস্টেম প্যান 2.0। দেশের ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার এই ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে 25 নভেম্বর 2024 এবং সরকার এই প্রজেক্টে 1435 কোটি টাকা খরচা করবে। কেন এই প্যান 2.0 প্রজেক্টটি শুরু করা হচ্ছে না? 1 নম্বর, বর্তমানে প্যান রিলেটেড সার্ভিসের জন্য অনেকগুলি পোর্টাল আছে, যেমন ই ফাইলিং পোর্টাল ফর ইনকাম ট্যাক্স, UTIISL পোর্টাল, পোর্টেন ই গভর্নর পোর্টাল ফর নিউ অ্যান্ড ওল্ড প্যান কার্ড সার্ভিসেস এবং প্যান রিলেটেড সার্ভিস মানে আপনার এমপ্লয়ার যার মাধ্যমে আপনার ট্যাক্স জমা দেন আপনার স্যালারি থেকে কেটে। তো এই সমস্ত পোর্টালগুলিকে একত্রিত করে একটি পোর্টাল বা প্ল্যাটফর্ম বানানো হবে, যার মাধ্যমে আপনি সমস্ত সুবিধা খুব দ্রুত এবং সহজেই পেয়ে যাবেন। যেমন আধার প্যান লিঙ্ক হোক বা প্যান কার্ডের নাম ঠিকানার পরিবর্তন বা কারেকশান বা প্রিন্টিং অফ প্যান কার্ড, সমস্ত কিছুই কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। 2 নম্বর হলো, এই পুরনো সিস্টেমটি ইকো ফ্রেন্ডলি এবং কস্ট অপটিমাইজ হবে, মানে পুরো জিনিসটাই অনলাইন হবে এবং সব কিছু ডিজিটাল হওয়ার কারণে খরচটাও কিন্তু অনেক কমে যাবে। 3 নম্বর কারণ হচ্ছে, এটি একটি সিকিউর সিস্টেম বানানো হবে। প্যান কার্ডের সমস্ত ডাটা একটি সিকিউরিটি ভল্টের মধ্যে কিন্তু থাকবে। তো এবার এই পয়েন্টগুলি জানার পর সবাইয়ের কতগুলি প্রশ্ন মনে আসবে, সেগুলি আমি একে একে ক্লিয়ার করছি। 1 নম্বর প্রশ্ন, তাহলে আমাদের পুরনো প্যান কার্ড কি আর চলবে না, বা নতুন করতে গেলে কি কি করতে হবে? তো আপনার ওল্ড প্যান কার্ডটি কিন্তু এখনও চলবে এবং আপনার প্যান নাম্বারের কিন্তু কোনো চেঞ্জ হবে না। যারা নতুন ডিজিটাল প্যান কার্ড নিতে চান তারা অনলাইনে অ্যাপ্লাই করলে ফ্রি অফ কস্টে তাদের বাড়িতে নতুন প্যান কার্ড পৌঁছে যাবে, কারণ সরকারই তো 1435 কোটি টাকা খরচা করছে এই পুরো কাজের জন্য। তো যাদের প্যান কার্ডে অ্যাড্রেস ভুল আছে বা পুরনো অ্যাড্রেস আছে যেখানে আপনি এখন আর থাকেন না, তারা অনলাইনে অ্যাপ্লাই করার সময় নিউ অ্যাড্রেসটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং কোনো কারেকশান থাকলে সেটাও করে নিতে পারবেন। ফলে আপনার কিন্তু নতুন অ্যাড্রেসেই আপনার প্যান কার্ডটা চলে যাবে। যারা ওল্ড কার্ড নিয়ে থাকতে চান তাদের কোনো অসুবিধা নেই, তারা থাকতেই পারেন। এটা কোনো বাধ্যতামূলক নয় যে ওল্ড থেকে নিউ প্যান কার্ড আপনাকে নিতেই হবে। এবারে আসছি 2 নম্বর প্রশ্ন, নতুন প্যান কার্ডে QR কোড দেওয়া হবে, তাহলে পুরনো প্যান কার্ড যাদের আছে সেই QR কোড নেই তাদের ক্ষেত্রে তাহলে কি হবে? দেখুন, নিউ প্যান কার্ডে QR কোড থাকবে, এটা কিন্তু খুব সত্যি কথা, কিন্তু 2017-18 সালের পর যত প্যান কার্ড ইস্যু হয়েছে সবেই কিন্তু QR কোড অলরেডি আছে। তাহলে কি 2017-18 সালের আগের সব প্যান কার্ড ইনভ্যালিড হয়ে গেছিলো? যায়নি তো, কোনো প্যান কার্ড ইনভ্যালিড হয়নি। তাই নতুন সিস্টেমেও কিন্তু এই 2017-18 মতোই একই QR কোড সিস্টেমটাই চালু থাকবে এবং যাদের কার্ডে QR কোড নেই তারা চাইলে আপডেট করাতে পারেন বা নাও করাতে পারেন। তবে এখানে QR কোডটি কিন্তু একটি ডাইনামিক QR কোড, মানে আপনার ডাটা যত আপডেট হতে থাক না কেন ডে বাই ডে, সেম QR কোড থেকেই কিন্তু সব কিছু জানা যাবে। এবারে আসছে আমরা 3 নম্বর প্রশ্ন, কতদিনের মধ্যে এই প্যান 2.0-তে আপনাকে আপডেট হতে হবে? না, এখন পর্যন্ত গভর্নমেন্ট থেকে কোনো নির্দিষ্ট টাইমলাইন দেওয়া হয়নি এই ব্যাপারে। এবারে 4 নম্বর প্রশ্ন, কীভাবে নতুন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে? না, এখন কোনো নির্দিষ্ট অ্যাপ্লিকেশান প্রসেসের কথা স্পেসিফাই করেনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে। ফলে এখন আমরা কোনো টাইম লিমিট এখনও আমরা জানতে পারছি না। তো আমাদের দেশে এখন পর্যন্ত মোট 78 ক্রোর প্যান কার্ড আছে, যার মধ্যে 98% কার্ড হলো ইন্ডিভিজুয়ালের। আপনার প্যান কার্ডটি কোন ক্যাটাগরিতে আছে সেটা আপনি কিভাবে জানবেন? না, কোনো প্যান নাম্বারে 4 নম্বর যে আলফাবেটটি থাকে সেটি যদি P হয় তাহলে ধরবেন কার্ডটি কোনো ইন্ডিভিজুয়াল, মানে কোনো ব্যক্তির। এখানে P মানে হলো পার্সন। আর যদি এই 4 নম্বর আলফাবেটটি T হয় তখন বুঝবেন এটা কোনো ট্রাস্টের আন্ডারে এই প্যান কার্ডটা করা হয়েছে। আর যদি C হয় তাহলে বুঝবেন এই প্যান কার্ডটি হলো কোনো কোম্পানির। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, এই যে সরকার এতগুলি টাকা দিয়ে এই নতুন সিস্টেমটি করতে চাইছে, এতে সরকারের কিছু কি লাভ হবে, না শুধু কি জনগণকে পরিষেবা দেওয়ার জন্যই এইসব করা হচ্ছে?
তো এই কমপ্লিট ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কিন্তু গভর্নমেন্ট আমাদের সব বড় বড় ট্রানজ্যাকশন ট্র্যাক করতে চাইছে এবং সেটি ট্যাক্স ডিপার্টমেন্টের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করতে চাইছে। আপনি ইনকাম ট্যাক্স রিটার্নের সময় যদি ভুল তথ্য দেন বা ইনকাম ট্যাক্স রিটার্নের সময় যে ডিডাকশানগুলি আপনি নেন সেগুলি যদি সঠিক না হয় তাহলে কিন্তু সহজেই কিন্তু গভর্নমেন্ট এবারে আপনাকে ট্র্যাক করবে। যেমন লাইফ ইন্স্যুরেন্স বা মেডিক্লেমে আগে কিন্তু কেওয়াইসি করতে হতো না, এখন কিন্তু প্যান আধার দিয়ে কেওয়াইসি মাস্ট করা হয়েছে। মানে আপনার ট্যাক্স ডিডাকশানের জন্য যে ক্লেম করেন সেটা সঠিক কিনা তা কিন্তু এখান থেকে ধরা যাবে। আরেকটি বিষয় হলো যে এখন বলছে ওল্ড প্যান কার্ড থাকলেও হবে, কোনো ডিজিটাল করার দরকার হয় না। কিন্তু কিছুদিন পরে ঠিক বলবে জমি বা গাড়ি বা সোনা কিনতে কিন্তু আপনার ওই ডিজিটাল প্যান কার্ডটি চাই, পুরনো প্যান কার্ডে হবে না। এই সব বলে সবাইকে কিন্তু ধীরে ধীরে নিউ সিস্টেমের মধ্যে নিয়ে এসে ফেলবে। আর কিছুদিন পরে ঠিক বলবে যে ফ্লাইটে টিকিট কাটতে গেলে ডিজিটাল প্যান কার্ড চাই, অথবা আরও কিছুদিন পরে বলবে ট্রেনে টিকিট কাটতে গেলে ডিজিটাল প্যান কার্ড চাই। এইভাবে আপনার সব মানিটারি ট্রানজ্যাকশান কিন্তু গভর্নমেন্ট তার নখদর্পণে রাখতে চাইছে। তো একদিক থেকে ভালো, সব কিছুই যদি ট্রান্সপারেন্ট হয়ে যায় তাহলে আমাদের ট্যাক্স সিস্টেমটাও এত জটিল আর থাকবে না। প্যান কার্ড দিয়ে লগ ইন করলেই অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে এবং আপনার কত টাকা ট্যাক্স বা আপনি কত টাকা রিফান্ড পাবেন সেগুলো নিমেষের মধ্যেই বলে দিতে পারবে। আর সেই দিনের অপেক্ষায় থাকলাম। নমস্কার।